আসসালামু আলাইকুম। মক্কা শহর থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি রকি সৈয়দ প্রবাসী। এখন সকাল হয়ে গেছে, আমি হারাম শরীফের কাছে আছি, একদম কাছে। এখানে কাজে আসলাম, এই যে সামনে হারাম শরীফ আপনারা দেখেন। তো এখানে আমরা হাজিরা চলে যাবেন, বড় হজে যে হাজিগণ আছেন তারা চলে যাবেন, তাদের সামানগুলো গাড়িতে উঠে দেবো, এটা হলো আমাদের কাজ। আর এখানে সাথে দেখেন কলক টাবার আছে, মানে অনেক সুন্দর লাগে। এরকম একটা পবিত্র জায়গাতে কাজে আসলাম, মনটা মানে অনেক শান্তি শীতল হয়ে যায়। তো আমি এখানকার একটা ভিডিও দিয়েছিলাম রাতে, আমরা তো বোঝাইতে আইছিলাম রাতে একটা ভিডিও দিছি আমি, এখন সকাল হয়ে গেছে, এখন দিনে এটা দিতেছি। তো অবশ্যই সবাই ভিডিওটা দেখবেন এবং কি অন্যদেরকে দেখা সে সুযোগ করে দিবেন যাতে সবাই দেখতে পায়। তো এখানে দেখেন এই যে পাহাড়ের ওই সাইডে যে বিল্ডিংগুলো দেখেন, ওই সাইডে হারাম শরীফ, এখানে যে দুইটা মিম্বার দেখা যায় হারাম শরীফ। আর এখানে দেখেন বলদিয়া বাই তারা আছে এখানে কাজ করে। এখানে দেখেন এই যে জায়গাটা মোটামুটি অনেক সুন্দর আছে, অসাধারণ একটা জায়গা। এদিকে পাহাড়ের যে সামনে আমি যেখানে দাঁড়া রয়েছি, এখানে পিছনে হলো হোটেল। তো হোটেলের যে হাজিগণ, এটা মালয়েশিয়ার হাজি, এই যে দেখেন তারা মালয়েশিয়ার হাজি। এখান থেকে তারা হোটেল থেকে হারাম শরীফ একদম কাছে, তো তারা যে কোনো টাইমে যায় এখানে নামাজ পড়ার জন্য। এই যে সামনে যে হোটেলের ভিতরে যে দেখেন এখানে হারাম শরীফ দেখা যায়। আর এখানে দেখেন হাজিদের খাবার আই গেছে, এই যে অনেকগুলো খাবার আছে মালয়েশিয়ার হাজি। তো মালয়েশিয়ার হাজিদের খাবার হলো একটু আলাদা, ভিন্ন টাইপের, একটু তারা মিঠা জাতীয় খাবার একটু পছন্দ করে। এখানে তাদের খাবারগুলো নামাইতেছে যে মানে ছোট একটা টলি আছে, টলিতে করে নিয়ে যায়। এখন আমরা চলে যাইতেছি, আমাদের গাড়ি লোড করা শেষ, এই বিল্ডিংয়ে কাজ শেষ, আমাদের বাকি লোক যারা আছে সবাই মিলে এখন চলে যাইতেছি। আমাদেরকে অন্য কাজে নিব, আরও একটা বিল্ডিং আছে ওইখানে নিব, আরেকটা হোটেল, এই হোটেলে নিব, বা এখানে আর কয়েকটা গাড়ি হবে, গাড়িগুলো আবার লোড করা লাগবে, মানে ডবল ডিউটি করা লাগে। তো এখন আমরা হারাম শরীফের কাছে যে একদম যাচ্ছে, যে সামনে হারাম শরীফ। আসলে সত্যি অনেক সুন্দর একটি জায়গা, পবিত্র একটি জায়গা, মানে চোখ জুড়িয়ে যায়। দিয়ে যাইতেছি, এতক্ষণে শুধু ওইদিকে তাকায় রয়েছি, মানে হারাম শরীফের দিকে একদম কাছে। যাক আল্লাহর কাছে শুক্রিয়া জানাই, এরকম একটা কাজে আসলাম, পবিত্র একটা কাজে। যে দেখেন সামনে মিম্বার দেখা যায়, এটা কিন্তু কলক টাওয়ারের সামনে অংশ, মানে কাবা শরীফের একদম সামনের অংশ, 79 নম্বর গেট এই অংশটা। আসলে যেতে যেতে অনেক ভালোই লাগে, যতই যাচ্ছি মানে মনটা অস্থির হয়ে গেছে। মন চায় এখনও যেতাম কাবা শরীফের ভিতরে, কিন্তু যাইতে পারতেছি না, এই জন্য কেন এখন কাজে আছি। এখানে কবুতর সত্তর আর কি, এই জায়গাতে কবুতরকে আদা খাবার দেখেন, অনেক হাজিরা কবুতরকে আদা খাওয়াইতেছে, অসংখ্য হাজি। তো এখন আমরা এখান থেকে আমরা সোজা এখন চলে যাব, এই যে ওই দিক দিকে কলক টাওয়ারের সাথে দিয়ে চলে যাব। তো এখানে দেখেন এই যে এটা সামনে, এটা কলক টাওয়ার, যে ভবনটা দেখেন এটা হলো কলক টাওয়ারের একটা অংশ, বিশাল একটা টাওয়ার, আপনারা তো সবাই জানেন দেখছেন। তো এটা ফাঁসে দিয়ে আমরা যাইতেছি। তো অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায়। মক্কা মদিনার আরাফাত ময়দানের আমার অনেকগুলো ভিডিও আছে, অবশ্যই সবাই ভিডিওগুলো দেখবেন এবং কেউ অন্যদেরকেও সে দেখার সুযোগ করে দিবেন যাতে সবাই দেখতে পায়। বিশাল একটা টাওয়ার। এখান থেকে এখন আমরা যাচ্ছি, যে সোজা আমরা হাঁটে চলে যাচ্ছি সামনের দিকে, কেন আমাদেরকে আর একটা হোটেলে যাইতে হবে। এখানে আমার পিছনে দেখেন এই যে হারাম শরীফ দেখা যায়, আসলে সত্যি মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতন একটা সময়, একটা দৃশ্য। তো ভাবলাম একটু আপনার সাথে শেয়ার করি, মানে অনেক ভালো লাগে। আমি এই যে বড় হজের কাজ আজকে 2 মাস ধরে করতেছি এখানে মক্কাতে। তো এই আশেপাশে কাজ করি, হারাম শরীফের আশেপাশে কাজ করি। এখানে দেখেন অসংখ্য হাজিগণ তারা যাচ্ছেন হারাম শরীফের দিকে। আমার পিছনে যে হারাম শরীফ দেখা যায়, আসলে সত্যি অনেক ভালো লাগার একটা জায়গা, একটা সময়। তো ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করি, পিছনে যে হারাম শরীফ দেখা যায়। তো এদের সাথে হলো কলক টাওয়ার, আমাদের লোকজন যারা আছে সবাই সামনের দিকে চলে যায়। যে কলক টাওয়ারটা দেখেন, বিশাল একটা টাওয়ার। এই টাওয়ারের ভিতরে কাজ করছি, ওইখানকার ভিডিও আছে অনেকগুলো, অবশ্যই দেখাবো। নিচের যে আন্ডারগ্রাউন্ডের অনেকগুলো ভিডিও আমাদের এখানে আছে, অবশ্যই আপনাদেরকে দেখাবো। এবং কয়েকটা আমি দিছি, ওটাও দেখবেন, যারা দেখেন না অবশ্যই দেখবেন। তো এখন আমরা সামনের দিকে চলে যাচ্ছি, সামনে যে আর একটা কাজ আছে ওইখানে যেতে হইব। তো সবাই দেখতে থাকেন, আমার সাথে থাকেন। এই যে চলে আসলাম এই যে কলক টাওয়ারের পিছনের অংশে, এটা পিছনে একটা সাইড কলক টাওয়ারের। তো এখন আসছি এই হোটেলে, এর সামনে একটা হোটেল আছে, এই যে দেখেন হোটেলটা কিন্তু অনেক বড়। এখানে আসছে, এখানে হাজিরা চলে যাবেন তারা মালয়েশিয়া, এই যে বিশাল একটা হোটেল। আর নিচে হলো অনেকগুলো দোকান আছে, এখানে বিভিন্ন ধরনের দোকান, অনেক কিছু পাওয়া যায়। তো হোটেলের ভিতরে আমাদেরকে ঢুকবেলা দিতেছে না, কেননা এটা বলে অ্যালাউ নাই, এটা বিএফি, এই জন্য ভিতরে ঢুকা নিষিদ্ধ। তো আমরা সবাই এখন বাইরে ওয়েট করতেছি, আর আপনাদেরকে দেখাইতেছি দৃশ্যটা বাইরে। মাশাআল্লাহ করে জায়গাটা অনেক সুন্দর। এই যে এখানে দেখেন অনেকগুলো হাজিগণ তারা দাঁড়া রয়েছে, তারা হয়তো হারাম শরীফে যাব, কিন্তু সামনে হয়তো গাড়ি করে যাবে না তো হাঁটে যাব। আর এখানে দেখেন এই যে বিল্ডিংয়ের নিচে অনেকগুলো দোকান আছে, এই দোকানে আপনি সব কিছু পাইবেন, এমন কোনো জিনিস নাই এই দোকানে নাই, মানে মোটামুটি সব কিছু আছে, সব কিছু পাওয়া যায়। যে সামনে অনেকগুলো কবুতর আছে, মানে কবুতরকে যে মানুষের আদা খাবার, আর পিছনে হলো কলক টাওয়ার।
এখানে দেখেন এই যে অসংখ্য কবুতর, মেলা কবুতর, মানে প্রচুর। এখানে হাজিগঞ্জে তার কবুতরকে আদা খাওয়ায়। আর সামনে দেখেন হোটেল, বিশাল একটা হোটেল, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা হোটেল। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পায়। ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পান। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।